হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালে ভাত কাপড়ের অনুষ্ঠানে মহারাজের এমন অদ্ভুত আচরণ এর আগে বাঙালি অন্য কোনো সিরিয়ালে দেখেছি কিনা আমার সন্দেহ। আমি তো বাপু এমন কাণ্ড কোথাও দেখিনি। মহারাজ বলে, এত সব কিছু আমি পূজারিনীকে কি করে দেব? আমার তো ইনকাম নেই। আমার যতটুকু সামর্থ্য আছে আমি পূজারিনীকে তাই খাওয়াবো। তাতে যদি পূজারিনীর পোষাই থাকতে ইচ্ছে করে তাহলে থাকবে, না হলে আমি চললাম। এই বলে মহারাজ দোলনায় গিয়ে বসে পড়ে। আর পূজারিনী মনে মনে ভাবতে থাকে, হেমা সিদ্ধেশ্বরী, এ কোন দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন লোকের সঙ্গে আমার বিয়ে হলো। মহারাজের বাবা মহারাজকে বলে, হ্যাঁ রে মহারাজ, তোর এত কিসের চিন্তা? এখনো তো তোদের মাথার ওপর আমার হাত আছে নাকি? মহারাজ বলে, কি বলতে চাইছো বাবা তুমি? আমি বিয়ে করব আর তুমি আমার বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে? সেটা আবার হয় নাকি? ঠাম্মি বলেন, তাহলে তুই কি করতে চাস সেটাই কর। তুই যেভাবে যতটুকু দায়িত্ব নিবি সেটাই তুই কর, কিন্তু যা করবি তাড়াতাড়ি কর, এদিকে নিয়মগুলো পালন করার সময় যে বয়ে যাচ্ছে। মহারাজ বলে, ঠিক আছে। এই বলে মহারাজ রান্নাঘরে ছুটে লাগায়। আর সকলে অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজের বাবা বলেন, দেখো তো কাণ্ড, কোথায় যাচ্ছিস তুই? তখনই মহারাজের মা এসে বলে, থাক না, ও যা করতে চাইছে ওকে করতে দাও। এই বলে পূর্ণিমা দোলনায় বসে পড়ে আর মিটমিট করে হাসতে থাকে। মহারাজের বাবা, ঠাম্মি, মিলি, শিব সকলেই মহারাজের পিছনে পিছনে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে মহারাজের কাণ্ড দেখে সকলের মাথায় হাত। মহারাজ একটা থালায় ভাত নিয়েছে আর তারপরেই সেই থালার ভাতে মেশালো জল। মহারাজের এমন কাণ্ড দেখে পূর্ণিমা মনে মনে বলতে থাকে, নির্ঘাত কোনো নেশার জিনিস বানাচ্ছে। মহারাজের বাবা বলেন, হ্যাঁ রে, তুই কি করতে চাইছিস? মহারাজ মিলিকে বলে, ওখান থেকে লঙ্কা আর লেবু দে তো। এরপরেই মহারাজ লঙ্কা, লেবু, কাঁচা পেঁয়াজ সবকিছু থালায় সাজিয়ে ফেলে। খানিকটা লেবুর রস আর লবণ দিয়ে সেই ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নেয়। শিব বলে, হ্যাঁ রে দাদাই, এটা তুই কি করছিস? মিলি বলে, আমার মনে হচ্ছে মেজদা পান্তা ভাত বানাচ্ছে। মহারাজের বাবা মাথায় হাত দিয়ে বলেন, হ্যাঁ, পান্তা ভাত। এরপরেই মহারাজ বলে, মিলির অনেক বুদ্ধি, ও ঠিক বুঝে গেছে, এবার আলু মাখাতে হবে। এরপরেই মহারাজ আলু ভর্তা বানিয়ে ফেলে। মহারাজের এমন কাণ্ড কারখানা দেখে সকলেই অবাক। খুব সুন্দর করে থালায় পান্তা ভাত আর আলু মাখা সাজিয়ে এনেছে মহারাজ। তারপরেই পূজারিনীর সামনে ধরে। পূজারিনীকে বলে, এই নিন। পূজারিনী বলে, এতটা আমি খাবো কি করে? মহারাজ বলে, আপনি যদি খেতে না পারেন তাহলে রেখে দিবেন, সারা রাত থেকে সকালে সেটা চড়াই হয়ে যাবে। এই কথা শুনে পূজারিনীর খুব রাগ হয়, আবার কষ্টও হচ্ছে। ঠাম্মি তখন মহারাজকে বলে, ঠিক আছে মানলাম তুই ওকে পান্তা ভাত দিচ্ছিস, তাই দে, কিন্তু এই শাড়িটাও দে। মহারাজ বলে, আমি অত কিছু দিতে পারবো না, আমি শুধু এই পান্তা ভাতের দায়িত্ব নিতে পারবো, তাই আমি এটাই দেব। ওনার শাড়ি কাপড় আর কি কি লাগবে সেই দায়িত্ব ওনাকে নিজেকেই নিতে হবে। পূজারিনীর চোখে যখন জল চলে আসে, মহারাজ পূজারিনীর দিকে থালা বাড়িয়ে বলে, কি হলো, থালাটা ধরুন। আপনি কি থালাটা নেবেন নাকি আমি থালাটা এখানে রেখে চলে যাব? এখন যদি থালাটা না ধরেন তাহলে কিন্তু আমি এতটুকু দায়িত্বও নিতে পারবো না। পূজারিনী মহারাজকে বলে, আপনাকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না। আপনি এই বিয়েটা মন থেকে করেননি, তাই না? আমি বিয়ে হওয়ার পর থেকে প্রত্যেকটা নিয়ম খুব মন থেকে পালন করেছি, কারণ আমি জানি নিয়মের গুরুত্ব কী। আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন, আমি আর নিজেকে অপমান করতে পারছি না। এই বলে পূজারিনী কাঁদতে কাঁদতে ওখান থেকে ওপরে চলে যায়। আর মহারাজের বাবা মহারাজকে বলে, তুই এইটা কি করলি? কি করলে এইটা? ঠাম্মি বলেন, পুরো ভাত কাপড়ের অনুষ্ঠান নষ্ট করে দিল। শিব বলে, এইটা মোটেও মজা ছিল না মেজদা, একটা সিরিয়াস বিষয়